বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা যেমন সফলতার প্রতীক, তেমনি ইতিহাসে কিছু বড় ব্যবধানে পরাজয়ের স্মৃতিও রয়েছে। বিভিন্ন সময় শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা বড় ব্যবধানে হেরেছে, যা আজও ফুটবল আলোচনায় উঠে আসে। আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়গুলোর একটি ঘটে ১৯৮৫ সালে, যখন কোপা পাস দেল চাকো টুর্নামেন্টে বলিভিয়ার কাছে ১১-১ গোলে হারে আর্জেন্টিনা। পরবর্তীতে ২০০৯ বিশ্বকাপ বাছাই পর্বে লা পাজে ৬-১ গোলে আবারও হারতে হয়। দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল উরুগুয়ে ১৯৪০ থেকে ৫০ দশকে আর্জেন্টিনার বিপক্ষে একাধিক বড় জয় পেয়েছে, যার মধ্যে ৬-১ ব্যবধান অন্যতম। পেরু ১৯৫০-এর দশকে আর্জেন্টিনাকে ৬-০ গোলে হারানোর রেকর্ড গড়ে। চিলি ১৯৮০ সালের দিকে আর্জেন্টিনাকে ৬-১ ব্যবধানে হারিয়ে বড় চমক দেখায়। প্যারাগুয়ের বিপক্ষে ১৯৬২ সালে একটি হাই স্কোরিং ম্যাচে আর্জেন্টিনা ৫-৪ গোলে হেরে যায়। ইউরোপের মধ্যে বিভিন্ন সময় বড় ব্যবধানে জয় পেয়েছে কিছু শক্তিশালী দল। জার্মানি বিশ্বকাপ ও প্রীতি ম্যাচে একাধিকবার জয় পেয়েছে, যেমন ১৯৫৮ সালে ৮-০ এবং পরবর্তীতে ৬-০ ধরনের ফলাফল ঐতিহাসিকভাবে উল্লেখ থাকে। সুইজারল্যান্ড ১৯৭৫ সালে ৫-২ ব্যবধানে জয়। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আধুনিক যুগে আর্জেন্টিনা বড় ব্যবধানে খুব কমই হারে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও বিভিন্ন সময়ে আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় পেয়েছে, বিশেষ করে ১৯৭৭ সালে ৫-০ এবং ১৯৯৬ সালে ৬-২ ব্যবধান উল্লেখযোগ্য। আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের সফলতম দলগুলোর একটি হলেও তাদের অতীত পরাজয়গুলো বেশ বৈচিত্র্যপূর্ণ। বিশেষ করে দক্ষিণ আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কিছু বড় হার আজও আলোচনায় উঠে আসে।